আপনি হেঁটে যাচ্ছেন এমন এক দরজার দিকে যেখান থেকে ফিরে আসা যায় না। ভাবুন, হঠাৎ দরজা খুলে গেল আর সামনে দেখা গেল এমন এক জগৎ যার সৌন্দর্য আপনার চোখের সহ্য শক্তিরও বেশি, এবং আরেকটি জগৎ যার ভয়াবহতা হৃদয়কে কাঁপিয়ে দেয়। এটাই সেই রাত যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন জান্নাতের নেয়ামত আর দেখেছিলেন জাহান্নামের শাস্তি। আজ আমরা সেই দৃশ্যগুলোই জানব সহিহ হাদিস দ্বারা। মিরাজ ছিল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভ্রমণ। এই ভ্রমণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তুলে ধরেছিলেন আল আখিরাহ, চিরস্থায়ী জীবনের দুটি ঠিকানা, জান্নাত এবং জাহান্নাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখেননি, তিনি সেই দৃশ্যগুলো আমাদের জন্য বর্ণনা করে গেছেন, যাতে আমরা বুঝতে পারি আর আমরা কোথায় যেতে চাই আর কোথায় যেতে চাই না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি এমন এক ভূমিতে পৌঁছান যেখানে পৃথিবীর সৌন্দর্য, সুগন্ধ, আলো সব কিছুই যেন লজ্জা পায়। সহিহ বুখারীতে উল্লেখ আছে, তিনি প্রথমেই দেখেন এমন এক ঘর যার ইট সোনা আর রূপার, মাটি মিশক ও কেশরের। এক মুহূর্ত থেমে ভাবুন, আমরা দুনিয়ায় যেটাকে সবচেয়ে দামি ভাবি, সোনা ও রূপা, জান্নাতে তা ইট হিসেবে ব্যবহৃত। এটা কোনো কবিতা নয়, এটা সহিহ হাদিস। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এক বিশাল বাগানে প্রবেশ করেন। তিনি দেখেন অসংখ্য শিশু সুন্দর পোশাকে শান্তিতে খেলছে। ফেরেশতারা বললেন, এরা জান্নাতের শিশু আর এ বাগানের তত্ত্বাবধায়ক ইব্রাহিম আলাইহিসসালাম। এই দৃশ্য শুনলেই মায়ের হৃদয় কেঁপে ওঠে। যারা তাদের ছোট সন্তান হারিয়েছে, এই হাদিস তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শহীদদের জন্য বিশেষ প্রাসাদ, যেখানে আলো এমন যে পৃথিবীর সূর্যের আলো তার সামনে ম্লান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদের রূহ সবুজ পাখির মতো জান্নাতে বিচরণ করে। এই দৃশ্য নিশ্চিত করে আল্লাহ কখনো কারো ত্যাগ বৃথা যেতে দেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুধের মতো সাদা নদী, মধুর নদী, স্বচ্ছ পানির নদী আর সুগন্ধি অবিনষ্ট পানির উৎস। এসব সেই চার নদী যার কথা কুরআনে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নদী দেখেননি, তিনি তার স্রোতের শব্দও শুনেছিলেন। একটি শব্দ ছিল প্রশান্তি, অন্যটি ছিল তাসবিহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে একটি ঘর দেখলাম। জিজ্ঞেস করলাম, এটা কার? বলা হলো, ওমর ইবনুল খাত্তাবের। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে কেঁদে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার ঘরে প্রবেশ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিন্তু আপনার হায়ার কথা মনে পড়ে গিয়েছিল, তাই ভেতরে যায়নি। দেখুন, জান্নাতের অধিকারী ব্যক্তিকেও অতি বিনয়ী হতে হয়। আর জান্নাতের বাতাসে এমন সুগন্ধ থাকে যে দুনিয়ার সব আতর, পারফিউম, ফুল সব মিলে তার সামনে কোনো মূল্য রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সুগন্ধ 500 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। এটা বোঝায় জান্নাতে প্রতিটি মুহূর্তই শুদ্ধতা আর প্রশান্তিতে ভরা। আর মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যেমন দেখলেন, তেমনি দেখলেন জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য। জাহান্নাম কত গভীর, কত ভয়ঙ্কর, আর সেখানে কি অপেক্ষা করছে মানুষের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বিশাল আকৃতির ফেরেশতা, মুখে কোনো হাসি নেই। তার নাম মালিক, জাহান্নামের তত্ত্বাবধায়ক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, মালিক তার সালামের জবাব দিলেন, কিন্তু হাসলেন না। জিবরাইল আলাইহিসসালাম বললেন, তিনি মালিক, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, তিনি কখনো হাসেন না, আর জাহান্নাম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত হাসেননি। এই দৃশ্যের উদ্দেশ্য একটাই, জাহান্নামের বাস্তবতা এমন যে তার প্রহরীর মুখেও হাসি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল মানুষ নদীর মতো রক্তের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রতিবার তারা তীরে আসতে চাইলে ফেরেশতা তারা পাথর ছুঁড়ে তাদের পিছনে ঠেলে দিচ্ছে। জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা সুদখোর। এই দৃশ্য মিরাজে দেখা দৃশ্যগুলোর মধ্যে অন্যতম শিক্ষণীয়। দুনিয়ায় যে মানুষ সুদ নিয়ে খেলেছে, আল্লাহর যুদ্ধকে পাত্তা দেয়নি, আখিরাতে তারা রক্তের নদীতে ডুবে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মানুষের নখ তামার বানানো, তারা নিজেদের মুখ আর বুক ছিঁড়ছে। জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা গীবতকারী, যারা মানুষের ইজ্জত নষ্ট করত। একটি ভয়ঙ্কর দৃশ্য, মানুষের মাংস নিজেরাই ছিঁড়ে নিচ্ছে। জীবনে যেমন অন্যের সম্মান ছিঁড়ে ফেলেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দেখলেন লোকেরা আগুনের গোলা গিলছে, প্রতিটি আগুন তাদের বুকে নেমে যাচ্ছে এবং জ্বালিয়ে দিচ্ছে। জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা অনাথের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলেছিল।
কুরআনেও এর সতর্কবার্তা আছে। তারা তাদের পেটে আগুন ভরে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, যাদের সম্পদ ছিল কিন্তু জাকাত দেয়নি, তাদেরকে তাদেরই জমা করা ধনসম্পদ গরম করে পোড়ানো হচ্ছে। তাদের কপাল, পার্শ্ব ও পিঠে আগুন দিয়ে দাগ দেওয়া হবে এবং ধনসম্পদ পাহাড়ের মতো গরম করা হয়, তারপর তাদের শরীরে চাপিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দেখলেন, এক ব্যক্তি শুয়ে আছে, আরেকজন লোহার হুকের মতো যন্ত্র দিয়ে তার মুখ দুদিকে ছেড়ে দিচ্ছে। তার কপাল, নাক, বুক সব ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ক্ষত আবার আগের মতো হয়ে যাচ্ছে এবং ফেরেশতা আবার ছেড়ে দিচ্ছে। জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা মিথ্যা ছড়াতো, গুজব বানাতো, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করত। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ৭০ গুণ বেশি শক্তিশালী। আমাদের দুনিয়ার আগুন স্পর্শ করলেই চামড়া পড়ে যায়, কিন্তু এর ৭০ গুণ ভাবলেই শরীর কাঁপে। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, জাহান্নামের অধিকাংশই নারী। কারণ বলা হয়েছে, অকৃতজ্ঞতা, ভাষার অপব্যবহার, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা ইত্যাদি। কত সূক্ষ্ম ব্যাপার! দুনিয়ায় ছোট মনে হলেও আখিরাতে এর ফল ভয়ঙ্কর হতে পারে। সব ভয়ঙ্কর দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম, এগুলো তোমার উম্মতের জন্য শিক্ষা। আর নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ফিরে এসে উম্মতকে সতর্ক করেছেন, নামাজ, জাকাত, সততা, পবিত্রতা এসবই জাহান্নাম থেকে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে এসব দেখানো হয় কেন? কোরআনে সূরা ইসরাই বলা হয়েছে, যাতে আমরা তাকে আমাদের মহা নিদর্শনসমূহ দেখাই। অর্থাৎ জান্নাতের সৌন্দর্য দেখানো হয়েছিল আমাদের মনকে টেনে রাখার জন্য, জাহান্নামের শাস্তি দেখানো হয়েছিল আমাদের থামিয়ে দেওয়ার জন্য। এ দুটো মিলেই একজন মুমিনের জীবন। যদি আমরা জান্নাতের সৌন্দর্য চাই, তবে জান্নাতের পথে হাঁটতে হবে। আর যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তবে সেই গুনাহগুলো থেকে দূরে থাকতে হবে, যেগুলোর শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে এসেছিলেন। হে আল্লাহ, আমাদের সেই জান্নাত দান করুন, যার মাটি মিশকের, যার আলো নূরের, যার ছায়া আরামের, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আর আমাদের দূরে রাখুন সেই জাহান্নাম থেকে, যার একটি নিঃশ্বাসই পাহাড় গলিয়ে দিতে পারে। হে আল্লাহ, আমাদের সেই পথে চালান, যে পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডেকেছেন। আমিন।